कृष्ण कृष्ण कृष्ण। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের আকর্ষণে আমার শত সহস্র নাম। আমার ভক্তি নিয়ে জ্ঞান নিয়ে বিবেক নাই, তবে আপনি বলতে পারেন আপনার এখানে কেন বসেছে। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয়, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের দিকে কৃপা হয়। তাই আপনারা তাহা দিবেন সিঁড়ে ধরে, আমি তাহাই নিব সিঁড়ে ধরে আপনাদের বস্তু আমি আপনাদের কাছে ফেলে দিতে চাই। তবে আপনার এই যে এই অনুষ্ঠান আমার লিঙ্কের কাছে অবধূতাই ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন, সার্চ দিলেই আমাকে পাবেন, দেখতে পাবেন। আপনারা দেখা মাত্র আপনারা আমাকে কেউ সাবস্ক্রাইব করবেন বা লাইক করুন, তাদেরকে ভালো লাগতে পারবে। তাতে আজকের জন্য না পৃথিবীতে যতদিন মানুষ থাকে ততদিন আমি তো থাকবো না, আপনার আপনাকে কি অনুষ্ঠান করেছেন আমি কিন্তু শুনছি। আমার ইউটিউবের নাম হচ্ছে অবধূতাই। অবধূতায় বাংলা লিখে সার্চ দিলেই আমাকে পাবেন। গীতা পাঠ পাবেন, ঠাকুর পাঠ পাবেন, রামায়ণ পাবেন, গান কীর্তন পাবেন, আলোচনা করবো। তারপর আমি তাকে জানি নাই আমি লেখাপড়া, তবু গাইতে এলাম আমি গীতার ছড়া। যদিও বলি গীতা গীতা, তবু করতে পারি না আমি শিকাস্তের দাবি। প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, যাহার কৃপা বলে আমি আসিলাম ধরা ধামে। তারপরে যে প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে, দীক্ষা গুরু আমার ভবে যে জনক হলো। গোপাল গোস্বামী তার নাম রয়ে গেল, বলতেছি কোন গোপাল বলছি ব্যাখ্যা করি। বর্তমানে শরীর আছে যে বাড়ি। তারপরে যে প্রণাম জানাই আমি কবিগুরু উস্তাদের চরণে, কবিগুরু আমার ভাবে যে জনক হলো। বিজয় সরকার তার নাম রয়ে গেল, বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করি। বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটে বার্নেস তাহার বাড়ি। তারপরে যে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে, শিক্ষা গুরু আমার ভাবে যে জনক হলো। ব্রহ্মচারী রসিক চান্দর বেশ নাম রয়ে গেল, বলতেছি কোন রসিক চান বলছি ব্যাখ্যা করি। বর্তমানে কলা কুপা সমাধি আছে আশ্রম বাড়ি।
দেশে বাংলাদেশেতে আমার জন্ম বান্ধুরাতে ঢাকা জেলায় নবাবগঞ্জ থানায় বর্তমানে বাস করি আমি কলাপাতে। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিমতী বাবা। তারপরে শেষ লীলা যখন অতিবাহিত হলো, কৃষ্ণ রাধারানীকে বললে, হে রাধে, আমি আর ধরাধামে যাব না। তদুত্তরে রাধারানী বললেন, গোবিন্দ, তুমি তো ভক্তাধীন ভগবান, কোন ভক্তে যদি একবার বাহু তুলে হাত কৃষ্ণ হাত কৃষ্ণ, তুমি তো তার গৃহে আবির্ভূত হবে। কৃষ্ণ বলল, হে রাধে, আমি তিনটি কারণেই ধরাধামে যাব। একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা প্রেমরিণী সুধার্থে, আর একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধার মন, আর একটা কারণ হচ্ছে কলিযুগ জীবকে উদ্ধারের লাগি শ্রীধাম নবদ্বীপে দুর্গতি ধারণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম দিয়ে কলিযুগ জীবকে উদ্ধারের জন্য শ্রীধাম নবদ্বীপে যাব। রাধে গো, আমি ভক্তি ধোলা ওগো করে গড়ে দিব, আমি এই ভক্তি ধোলা ওগো করে গড়ে দিব, আমি নিজে কাঁদব এই জগৎকে মুখে বল হরিব, আমি ভক্তের ধুলায় গলে দিব। রাধারানী বলল, হে গোবিন্দ, তুমি তো ভক্তাধীন ভগবান, সেদিন আমার গতি জগতে বিবাহ হবে। কৃষ্ণ বলল, হে রাধে, অন্তরেতে রোবা তুমি, বাহিরেতে রোবো আমি। জয় রাধা শ্রী রাধা বলে নবদ্বীপে বেড়াই আমি। রাধারানী বলল, হে গোবিন্দ, আমি যদি অন্তরে থাকি, তুমি যদি বাহিরে থাকো, তোমার অঙ্গে তো এই ভক্তের ধুলি লাগবে, আমার অঙ্গে তো আর ভক্তের ধুলি লাগবে না। তদুত্তরে কৃষ্ণ বলল, হে রাধে, অন্তরেতে রোবো আমি, বাহিরেতে রোবা তুমি। জয় রাধা আছে রাধা বলে বেড়াইব আমি। তাই তারপরে লীলা সমাপ্ত করে কলিহত জীবকে উদ্ধারের লাগি শ্রীধাম নবদ্বীপে অদ্বৈত প্রভু সর্বপ্রথম এমনি ভাবে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেছিলেন, আর এমনি ভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উচ্চস্বরে হরে রাম কীর্তন। এমনি ভাবে আজ যেমন এখানে এই শ্রীধাম বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হচ্ছে নিত্য বৃন্দাবন। এই নিত্য লীলায় আস্বাদন করলে কি ফল হয়? অনেক ভজনা করে, অনেক উপাসনা করে যে ফল লাভ হয়, কেউ যদি একবার বৈষ্ণবের চরণে মাথা নত করে, তার সমস্ত ফল লাভ হয়ে যায়।
তাই শ্রীবাস যখন এমনি ভাবে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন শোনার জন্য ধীরে ধীরে যাচ্ছেন, দুষ্ট বলছে, হে শ্রীবাস, তোমার অত্যন্ত উচ্চস্বরে হরিনাম করে আর শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করে, আর যদি উচ্চস্বরে হরিনাম করে তাহলে সমস্ত কিছু আমরা গঙ্গায় ভাসাইয়ে দেব। শ্রীবাস একা যখন ধীরে ধীরে আসছে, কোনো উত্তর না করে ধীরে ধীরে সে প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু প্রণাম হই তব চরণে, আর যদি তুমি উচ্চস্বরে হরিনাম করো, শ্রীমদ্ গীতা অধ্যয়ন করো, তোমার সমস্ত কিছু গঙ্গায় ভাসিয়ে দিবে। অদ্বৈত প্রভু বলল, হে শ্রীবাস, এই হরিনামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য। এ কথাটা কি শুধু অদ্বৈতের আমার মতো হতভাগার কথা? তাই অদ্বৈত বললেন, হে শ্রীবাস, আমি যেন হরি কাটতে কাটতে পারে, আমি ছেড়ে দিয়ে দো দুই নয়নে বারে, আমি যেন হরে কাটতে পারে। এমনি ভাবে যখন উচ্চস্বরে হরিনাম করছেন, অদ্বৈত প্রভু হরিনাম করতে করিতে জ্ঞান শূন্য হয়ে ধুলায় গড়া করে যাচ্ছেন। এমন সময় প্রভু দৈব বাণী করলেন, হে অদ্বৈত, তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আশীর্বাদ করে দিয়েছি। নবদ্বীপে আমি আবির্ভূত হয়েছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ আবির্ভূত হলেন। বিশ্বরূপ যখন আবির্ভূত হলেন গঙ্গাদাস পণ্ডিতের গৃহে, একদম মধ্যম কলা পণ্ডিতি পাশ করে গৃহে ফিরে এলেন। তখন তার বয়স মাত্র 17 বৎসর বয়স। 17 বৎসর বয়সে গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে ধীরে ধীরে তিনি বৃন্দাবনের দিকে রওনা করছেন। এমন সময় যেতে যেতে রাত্রিতে সে 1-4টা গ্রামে গিয়ে উপস্থিত। সেখানে সিদ্ধান্ত করলেন, আজ রাত এখানে যাপন করব, কাল সকালে এখান থেকে হয়তো বৃন্দাবনের দিকে রওনা করব। অনেকে এসে বলছে, বাবা তুমি অল্প বয়সের সন্ন্যাসী, তোমার চরণ ধুলি যদি আমার গৃহে পড়ে তবে আমার গৃহটা হয়তো ধন্য হয়ে যাবে। তুমি আজ রাত্রে আমার গৃহে যাপন করবে, কাল যেটাই খুশি তুমি সেটাই চলে যাবে। এই কথা বলার পরে বলছে, বিশ্বরূপ বলছে, আমি বিষয় বাসনা ত্যাগ করে সন্ন্যাসী হয়েছি এই পরিহত জীবকে উদ্ধারের জন্য। বৃন্দাবনে গিয়ে আমি যেন কৃষ্ণ নাম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। সর্বশেষ হারাই পণ্ডিত এসে বলছে, হে সন্ন্যাসী, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই। তুমি যদি আজ রাত্রে আমার গৃহে স্থাপন করো অর্থাৎ থাকো, তোমার চরণ ধরে যদি আমার আঙ্গিনায় পড়ে আমার দরিদ্রতা হয়তো কেটেও যেতে পারে। তাই ধ্যান যোগে বিশ্বরূপ জানতে পারলেন তার বাড়িতে নিত্যানন্দ আবির্ভূত হয়েছে। তাই বলেন, আমি যাহা চাই তুমি যদি দিতে পারো তবে আমি আজকে রাত্রে তোমার বাড়িতে স্থাপন করতে পারতো থাকবো। বললো, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই। যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে অবশ্যই দান করব। এই হারাই পণ্ডিতের গৃহে যখন রাত যাপন করলেন, রাত যাপন করার পরে সকালে এসে তার আহ্নিক করে পূজা দিয়ে আহ্নিক করে ধীরে ধীরে বলছেন হারাই পণ্ডিতকে, তাই তো তুমি অঙ্গীকার করেছো যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব। তবে যদি দিতে হয় আমার সঙ্গে আমার ছেলে নিত্যানন্দকে আমার সঙ্গে দিতে হবে। হারাই পণ্ডিত নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, 10 নয় 5 নয় আমার একটি মাত্র
যদি তোমার সঙ্গে সেই শ্রীধাম বৃন্দাবনে দিয়ে দেই, আমার শেষে দিনে কেবাই একটা অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, অন্ত্যেষ্টি ক্রিয়া চর্চা করবে। আমাকে কেবাই একটু হরে কৃষ্ণ হরি বলে আমাকে একটু নাম বর্ণে নাম শোনাবি। বলছে কালকে তো তুমি প্রতিজ্ঞা করেছ যদি নাহি দাও তবে আমি বৃন্দাবনের দিকে রওনা করছি। বলছে না না, এই জগতে সন্তান আদি তো বাবা কারো একার নয়। আমি আমার স্ত্রী পদ্মায় আছে, আমি তার কাছে জিজ্ঞাসা করি যদি তোমাকে দিয়ে দেয় আমার কোনো দুঃখ নেই। পদ্মাকে যখন বলছে পদ্মের এই সন্ন্যাসী আমাদের পুত্র নিত্যানন্দকে যাচ্ছে, পদ্মে নয়ন ধরেছে কেঁদে কেঁদে ভয় করা করে যাচ্ছে। এই জাগতিক জগতে কোনো সন্তান আদি যদি বাবা অসুস্থ হয়, ভগবানের কাছে হাত তুলে বলে হে ভগবান তুমি আমাকে দিয়ে যাও, কিন্তু আমার পুত্র সন্তানীয় না। তুমি প্রভু তোমাকে বলছি আমাকে নিয়ে যাও, কিন্তু আমার পুত্র নিত্যানন্দকে তুমি নিও না। বলছে হে সন্ন্যাসী যদি আমার পুত্র সন্তানকে নিয়ে যাও, আমাকে কেবা একটু হরিনাম শোনাবে, শেষের দিনে একটু হরিনাম শোনাবে, কেবা হরিনাম শোনাবে। বলছে কালকে তো তোমার স্বামী প্রতিজ্ঞা করেছে হারাই পণ্ডিত যদি নাই দাও তবে আমি ধীরে ধীরে বৃন্দাবনের দিকে রওনা করছি। নিত্যানন্দ বলছে মা এই জগতে যে আমরা জন্মগ্রহণ করেছি, আর আমি যে জন্মগ্রহণ করেছি মা তোমার একার জন্য জন্মগ্রহণ করিনি। এই কলিহত জীবকে উদ্ধারের জন্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই নাম জপ হাতে করো, ভিডিও করবো, মুখে বলো করে মনে হয় আসিয়ে দিয়ে যাবে। তাই নিত্যানন্দ নিয়ে বিশ্বরূপ ধীরে ধীরে বৃন্দাবনের দিকে রওনা করলেন। বিশ্বরূপ 22 বছর তীর্থ পর্যটন করার পরে 22 বছর পরে বিশ্বরূপ হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু বলো ভাই এই তাই এই পরিহত জীবকে তার উদ্ধার করতে হবে হরিনাম কৃষ্ণ নাম। এই মায়ার বাড়ির সিদ্ধান্ত নিয়ে জীব ঘুমিয়ে আছে, এই হরিনাম যে ভবপালের করি তা সে সিদ্ধান্ত করছে না। এই বলতে বলতে বিশ্বরূপ কি করলেন, তার উপরে মাথা রেখে পরলোক গমন করলেন। যখন বিশ্বরূপ পরলোক গমন করলেন তার মুখে যখন একখানা জ্যোতি আগুনের জ্যোতি বাহির হলো, সেই আগুনের জ্যোতিখানা এই নিত্যানন্দের মুখ দিয়ে প্রবেশ করলেন। নিত্যানন্দের মুখ দিয়ে প্রবেশ করার ফলে দুই অঙ্গে এক অঙ্গ হলো, বিশ্বরূপের আত্মা এবং নিত্যানন্দের আত্মা। দুই অঙ্গে যখন এক অঙ্গ হলো তখন নাম হলো তার অবধূত নিত্যানন্দ। যতক্ষণ পর্যন্ত অবধূত নিত্যানন্দ না বলবেন ততক্ষণ পর্যন্ত গৌর নিতাই দু ভাই হবে না। নিত্যানন্দের জন্ম হচ্ছে রাড়ে 104 গ্রামে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হচ্ছে শ্রীধাম নবদ্বীপে। তারা ভাই কি করে হলো, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাইয়ের আত্মা নিত্যানন্দের মধ্যে যখন প্রবেশ করলো, এই যে গৌর নিতাই আমরা দু ভাই, সবাই কিন্তু বলি বাবা দু ভাই। কিভাবে দু ভাই হতো অনেকেই জানি না, এটা নিত্যানন্দের জীবনে প্রসব হয়েছে, সেটা পড়লে আপনারা পাবেন। তাই নিত্যানন্দ আবির্ভূত সেখানে দুই অঙ্গে এক অঙ্গ হলো, তার নাম হলো অবধূত নিত্যানন্দ। এই কাটতে কাটতে ধুলাই বরাবরে দিতে ধীরে ধীরে তিনি নবদ্বীপে আসলেন। নবদ্বীপে এসে দেখলেন কালিদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা এবং জাহ্নবী। জাহ্নবী পরলোক গমন করেছেন। জাহ্নবী যখন পরলোক গমন করেছেন ধীরে ধীরে যখন শ্মশানে নিয়ে আসছেন, শ্মশানে নিয়ে আসার পরে নিত্যানন্দ বলছেন বাবা তোমরা এই তাজা মানুষটাকে কেন শ্মশানে নিয়ে আসছো? তারা শ্মশানে নিয়ে আসছে, তারা বলছে বাবা তুমি তাজাই হতো তবে তোমাকে আমরা শ্মশানে নিয়ে এসে তাজা মানুষকে শ্মশানে নিয়ে আসতে বলছে এটা তো তাজা নয়। বলছে না বাবা এটা তাজা। নিত্যানন্দকে বলছে যদি তাজাই হয় তবে তুমি আমাকে দেখাই দাও। নিত্যানন্দ বলছে যদি তাজাই হয় তবে আমাকে দিয়ে দিবে তো? বলছে তো মরেই তো গেছে, যদি তাজা হয় আপনাকে দিতে তো আমাদের কোনো অসুবিধা নেই। বললে এভাবে বললে হবে না, তাজা হলে যদি আমাকে নাই দেয় আপনি গঙ্গায় হাত দিয়ে ত্রিশোত্তম অঙ্গীকার করেন। গঙ্গায় হাতে যখন ত্রিশোত্তম অঙ্গীকার করলেন, অঙ্গীকার করার পরে নিত্যানন্দ ওই সব দেহের শ্মশানের মধ্যে সব দেহের উপরে কাপড় দিয়ে ঢেকে দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে তার কৃষ্ণ কৃষ্ণকে মন্ত্র জপ করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। নিত্যানন্দ জাহ্নবী দুজনে ধীরে ধীরে বসে পড়লেন। এই জগতে দেখেন অনেকেই প্রভু বলেন, প্রভু বলা কিন্তু বাবা এত সহজ নয়। এই নিত্যানন্দ
মরাকে বাঁচাইছে, মরাকে বাঁচানো করে বিবাহ করেছেন, বিবাহ করে সন্তান জন্ম দিয়েছে, যে মরা বাঁচাইতে পারে তিনি একমাত্র। পঞ্চতত্ত্বের ভৌবায় মহাপ্রভু, ভৌবায় আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে পঞ্চতত্ত্বের গৌরণী তাই হচ্ছে গাছ, মানে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু প্রভু টাইটেল পাইছে, নিত্যানন্দ কিন্তু প্রভু টাইটেল পাইছে, বৌদ্ধ প্রভু কিন্তু প্রভু টাইটেল পাইছেন, গদাধর শ্রীবাস কিন্তু প্রভু টাইটেল পাইল। আপনি চৈতন্য চরিত্রের মধ্যে খুঁজে দেখেন, চৈতন্য ভাগবত আমাদের খুঁজে দেখেন, চৈতন্য চরিত্রের মধ্যে হচ্ছেন আমাদের কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম। তাই কি করলেন, যখন নিত্যানন্দ সে মরাটা নিয়ে বেঁচে গেলেন, বেঁচে যাওয়ার পরে তার বাড়িতে যখন ধীরে ধীরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে বিবাহর ব্যবস্থা করলেন। বিবাহর ব্যবস্থা করে বড় বোন অন্য ঘরে যখন কান্না করছেন, তখন বলছি দিদি ছোট বোন কাঁদছিস কেন? বলছি কাঁদছি এই কারণে যে আমি বলছে আমার বিবাহ ভূমিকাতে কাঁদছিস? বলছে না না, আমি তার জন্য কাঁদছি না, আমি এই জন্যই কাঁদছি যে মানুষটা এই জগতে মরা বাঁচাইতে পারে সে তো বাবা সাধারণ মানুষ নয়। আমি যদি একবার তার চরম সেবা করতে পারতাম তবে আমার জীবন ধন্য মনে করতাম। তাই বসুধা এবং জাহ্নবীকে নিত্যানন্দ বিবাহ করলেন। বসুধার ঘরে এই বীরভদ্র জন্মগ্রহণ করলেন। বীরভদ্র জন্মগ্রহণ করে নিত্যানন্দ সংসার ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমি কেন বলছি, অনেকেই বলে যে ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নিতে হবে, অমুকের কাছ থেকে দীক্ষা নিতে হবে। এই বীরভদ্র দীক্ষা নিয়েছে তার মার কাছ থেকে, তার মার কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর নাম সকলেই জানি আমাদের হিন্দু সমাজে। রূপ গোস্বামী দীক্ষা নিয়েছে তার বড় ভাইয়ের কাছ থেকে, সনাতন গোস্বামীর কাছ থেকে। তাহলে বড় ভাইয়ের কাছ থেকে দীক্ষা নেওয়া যায়, মার কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়। রূপ গোস্বামীর কাছে দীক্ষা নিতে অনেক আবার কাকার কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়। অর্থাৎ রূপ, সনাতন, অনুপম, ওরা ছিলেন তিন ভাই। অনুপমের সন্তান হচ্ছে শ্রীজীব গোসাই, ছয় গোসাই, এক গোসাই, শ্রীজীব গোসাই। এই শ্রীজীব গোসাই দীক্ষা দিয়েছে রূপ গোসাই। রূপ গোসাই হচ্ছে তার নাম, তাহলে তার কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়। তাহলে আমি গৌরীরা সমর্থ চিন্তান্ত ভালো না হলে আমার নিতাই না। তাই গৌর নিতাই উদ্দেশ্য পঞ্চতত্ত্ব সঙ্গে করে সিদ্ধান্তমতি পর্বতীর্ণ হলো। এগুলি আমি ওর সঙ্গে সমাপ্তি হলো। ওরে নিতাই আমার নাচে রে, নিতাই আমার নাচে রে, হরি বল হরি বলে, নিতাই আমার নাচে রে, গৌর আমার নাচে রে, গদাধর নাচে রে, সেই রাধা সেই গদাধর, গদাধর নাচে রে, পঞ্চতত্ত্ব সঙ্গে করে গৌর আমার নাচে রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলতে বলতে নিতাই উদয় শ্রীরাম আজ্ঞা বলি দেবে। এই বলে আমি এখানে এই গৌর সঙ্গীতা বিশ্রাম দেব।